হাই গাইস, আশা করি সবাই অনেক ভালো রয়েছে। আজকে আরেকটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে এসেছি। যদিও এটা একটা পুরনো ব্লগ, যেটাকে আমি আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি, বিকজ আমার লাস্ট ব্লগটা তোমরা খুব পছন্দ করেছিলে, যেটা আমরা পুরীতে ঘুরতে গেছিলাম। তো আজকে থেকে আগামী 5 দিন আমরা থাকবো নর্থ সিকিমে। কোথায় ঘুরলাম, কিভাবে প্ল্যান করেছিলাম, কত খরচা পড়েছিল, এই সমস্ত জিনিসগুলো আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট স্টার্ট করা যাক। তো আমরা হাওড়া থেকে ট্রেন নিয়েছিলাম এনজেপি যাওয়ার জন্য, কামরূপ এক্সপ্রেস, যেটা সন্ধ্যে 6:30টার সময় ছাড়ে। টায়ার 3 বুকিং ছিল আমাদের। সেখানে পার পারসন টিকিটের যে ফেয়ার ছিল সেটা 900 রুপিস করে ছিল। তো আমাদের ঠিক টাইমেই এনজেপি পৌঁছে দিয়েছিল, একদম ভোরবেলা পৌঁছে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে সেখান থেকে প্রথমে যাই শিলিগুড়ি। তার কারণ হচ্ছে, তোমরা যদি ডাইরেক্ট এনজেপি থেকে গ্যাংটক যাবার গাড়ি বুক করো একটু কস্ট হাই পড়ে যায়। তোমরা যদি শিলিগুড়ি চলে যেতে পারো, সেখান থেকে আমার মনে হয় তুলনামূলকভাবে কস্টটা একটু কম পড়ে। শিলিগুড়ি যাওয়ার জন্য আমরা এমন কিছু ব্যাপক গাড়ি বুক করিনি, আমরা জাস্ট একটা অটো ধরে চলে গেছিলাম, যেখানে পার পারসন 30 রুপিস করে আমাদের চার্জ করেছিল। শিলিগুড়ি পৌঁছে আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটা একটা হোল কার, মানে একটা পুরো গাড়িটাই বুক করেছিলাম, বিকজ আমরা মোটামুটি 8 জন ছিলাম, আমাদের একটা বড় গাড়িই লাগতো। তাতে আমাদের কস্ট পড়েছিল 3500 টাকা। আর সেটা আমাদের ডাইরেক্টলি গ্যাংটক নিয়ে যাবে, মাঝখানে দুটো হল্ট নেবে। একটা হচ্ছে আমরা রিভার রাফটিং করবো বলেছিলাম, তো একটুখানি উপরে গিয়ে একটা জায়গা পড়ে যেখানে রিভার রাফটিং এর সমস্ত রকমের ব্যবস্থা করা রয়েছে। আমি বলবো তোমরা যদি গ্যাংটক যাচ্ছ তাহলে এই রিভার রাফটিংটা করো, ভীষণই মজাদার একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে। আর তারপর আমাদের হল্ট করেছিল খাওয়া দাওয়ার জন্য। তো রিভার রাফটিং এর ওখানে কি খরচা না খরচা আছে আমি সেটা তোমাদেরকে ডাইরেক্টলি ওদের ফুটেজটাই দেখিয়ে দিচ্ছি। चिकन से 5000 है, एक बोट का 4 आदमी का, उसमें आप 4 आदमी रहेगा, मेरा 2 आदमी रहेगा, वो लोग चलाएगा। आपको फ्री मैन से एंजॉय करना है, किसी को स्विमिंग आने का जरूरत नहीं है। ओके, तो आपके पास टाइम है तो बेस्ट लॉन्ग ट्रिप है 7 किलोमीटर का। टाइम नहीं है तो आप लोग शॉर्ट ट्रिप भी कर सकते हैं। शॉर्ट ट्रिप का दाम कितना? शॉर्ट ट्रिप का 4000, लॉन्ग ट्रिप का 5000। তো রিভার রাফটিং এর জন্য আমরা যে লং ট্রিপটা ছিল সেই লং ট্রিপটা বুক করেছিলাম। যেহেতু আমরা 8 জন ছিলাম, তার মধ্যে 2 জন যায়নি, আমরা 6 জন ছিলাম, তো হিসাব মতো আমাদের ওটা বেস্ট প্ল্যান মনে হয়েছিল। আর খুব 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 মজা হয়েছিল। বাট হ্যাঁ, রিভার রাফটিং করার সময় অনেক রকমের ইনস্ট্রাকশনস থাকে, যেগুলো আমি বলবো যে প্লিজ ফলো করো। এমন কিছু করো না যেটাতে নিজেদের উপরই বিপদ চলে আসে। ইনস্ট্রাকশন ফলো করলে তোমরা নিজেরাও সেফ থাকবে, আর যারা চালাচ্ছে তারাও সেফলি নিয়ে যেতে পারবে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা, এটা হচ্ছে সুইমিং পয়েন্ট। এখানে অতটা বেশি খাড়া জল নেই, মানে ওই ঢাল বা ঢেউ বলতে পারো নেই। তো এখানটাতে আমরা একটু নেমেছিলাম, বাট ট্রাস্ট মি, আমরা বাইরের পরিবেশ ছিল প্রচুর গরম, বাট জল ছিল প্রচুর ঠান্ডা। আমি নেমেই বুঝতে পেরে গেছিলাম, তো নিজের রিস্কেই নেমো। বাট হ্যাঁ, যারা চালাচ্ছে বা যারা নিয়ে যাচ্ছে তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা তোমাদেরকে একদম গাইড করে করে নিয়ে যাবে। আর এই জায়গায় আমরা কিছু ফটো তুলেছিলাম, যেটা অনেক দূর থেকে আমাদের ক্লিক করে দিয়েছিল, যার জন্য আমাদেরকে এক্সট্রা 1200 টাকা পে করতে হয়েছিল। তারপর মাঝখানে ওই যে বললাম, এক জায়গায় আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। লাঞ্চ করে একদম ডাইরেক্টলি আমরা গ্যাংটক পৌঁছে যাই। সেখানে অলরেডি আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। তো ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক ম্যাল ঘোরার জন্য। অ্যান্ড দিস ওয়াজ সো অ্যামেজিং, মানে বিভৎস লাইট, মানে আমাদের এখানের স্প্ল্যানেটের মতোই বলতে পারো, বাট অনেক সুন্দরভাবে সাজানো, যেখানে আমরা ফটো ক্লিক করেছিলাম, মোমোস খেয়েছিলাম, দেন আমরা কফি খেয়েছিলাম। অনেকটা টাইম আমরা ওখানে হাঁটাচলা করেছি, ঘুরেছি, ফিরেছি, দেখেছি। অ্যান্ড মানে বিকেলটা তোমরা খুব সুন্দরভাবে এভাবেই এনজয় করতে পারো। তো আজকের বিকেলে আমাদের আর কোনো প্ল্যান ছিল না, আমরা জাস্ট গ্যাংটক মলে হালকা স্ট্রিট শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, এই করেই আজকের দিনটা আমরা এন্ড করেছিলাম। গুড মর্নিং। তো আজকে হচ্ছে ডে 2। সকাল সকাল আমরা রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে গেলাম গ্যাংটক বাস স্ট্যান্ডে, যেখানে আমরা একটা প্যাকেজ বুক করে নিয়েছিলাম। প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুড ছিল আর প্যাকেজটা কত কস্ট পড়েছিল সেটা ভিডিওর আগেই বলে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো প্যাকেজে যে গাড়িটা বুক করা ছিল সেই গাড়িটা আমাদের প্রথমেই গ্যাংটক থেকে নিয়ে যাবে লাচেন যাওয়ার পথে যে কটা সাইট সিন রয়েছে সেই সাইট সিনগুলো আমাদের করাবে। লাচেনে পৌঁছিয়ে যে হোমস্টেটাতে থাকবো সেটা ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। যেহেতু আমরা রাতে পৌঁছাবো, তো হোমস্টেতে ডিনার থাকবে, আর পরের দিনকে ব্রেকফাস্টটা ইনক্লুড থাকবে। পরের দিনকে আমরা বেরোবো গুরুদাম্বা লেক দেখতে আর কালাপাত্থার দেখতে। আর তারপর আমরা পৌঁছে যাব লাচুনে। সেখানেও আমরা যেহেতু রাতে পৌঁছাবো লাচুনে, সেখানেও যে হোমস্টেটাতে থাকবো সেটা ইনক্লুড ছিল। হোমস্টের সাথে ডিনার অ্যান্ড সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল।
তারপরের দিনকে আমরা লাচুন থেকে বেরিয়ে যাব ইয়াংথাম ভ্যালি দেখতে, আর সেই ইয়াংথাম ভ্যালি কমপ্লিট করে মাঝখানে আর যা সাইট সিন আছে সেগুলোকে দেখে আমাদেরকে একদম নিয়ে গিয়ে পৌঁছিয়ে দেবে জুঙ্গু বলে একটা অফবিট লোকেশনে। তো এই যে 3 দিনের যে পুরো আইটিনারিটা বললাম, এই 3 দিনের পুরো জিনিসটা একটা প্যাকেজের মধ্যে আমরা বুক করেছিলাম, আর আমাদের কস্ট নিয়েছিল মোট 28,000 টাকা। ঠিক আছে, তো আমরা যেহেতু 8 জন ছিলাম, ভেবেই নাও যে এক একজনের কত করে পড়েছে সেটা একটু ক্যালকুলেট করে নিও। তো চলো বেরোনো যাক। তো আরেকটা জিনিস রয়েছে, তোমরা যখনই নর্থ সিকিম যাবে তোমাদেরকে একটা পারমিট বুক করতে হবে। সেটার জন্য তোমরা ওই লোকাল যে হোমস্টেটাতে থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হ্যাঁ, আধার কার্ড কিন্তু ওখানে অ্যাপ্লিকেবল নয়, তোমাদেরকে ভোটার কার্ডই নিয়ে যেতে হবে পারমিট বার করার জন্য। আর দ্বিতীয়ত নর্থ সিকিম বেসিক্যালি একদমই প্লাস্টিক ব্যান্ড, কোনো রকমের প্লাস্টিকের বটলস মানে যেগুলো বিসলারি বা নর্মাল ওয়ান টাইম ইউজ যে বটলসগুলো সেগুলো কিন্তু একদমই ব্যান্ড। প্লিজ সেগুলো সাথে করে নিয়ে যেও না, প্রবলেম হতে পারে। তো ফার্স্টে আমাদেরকে যে পয়েন্টটা দেখানোর জন্য দাঁড় করেছিল সেটা হচ্ছে তোমার 7 সিস্টার ফল। যদিও 7 সিস্টার ফল, বাট আমরা 3টেই স্টেপ দেখেছিলাম। তো বেসিক্যালি 7 সিস্টার ফল হওয়ার নামটা হওয়ার কারণ হচ্ছে এটা 7টা ধাপে এই ঝর্ণাটা আসে, বাট আমরা এক্স্যাক্টলি যে জায়গাতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা 3টে ধাপই দেখতে পাচ্ছিলাম। ড্রোন থাকলে আই থিঙ্ক পুরো ধাপ দেখানো সম্ভব হতো, বাট যাই হোক আমার কাছে ড্রোন নেই। বাট এখান থেকে বেরোনোর পরে আমাদের যে নেক্সট ওয়াটারফলটা দেখার কথা ছিল সেটা তোমার নাগা ওয়াটারফল, বাট আমরা আনফর্চুনেটলি ওখানে দাঁড়াতে পারিনি। তার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর নর্থ সিকিমে একটা প্রবলেম রয়েছে কি যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে আর খুব রিস্ক থাকে, বিকজ ধস নামছিল। আমরাই দেখছিলাম যে আমাদের সামনেই ভেঙে ভেঙে অনেক কিছু পড়ে যাচ্ছিল। তো লাকিলি যে আমরা চলে যেতে পেরেছিলাম। তো একটুখানি রিস্ক তো রাখে অবভিয়াসলি। তো যে টাইমটাতে যাবে একটু দেখে যেও যে কোন টাইমটা অ্যাকচুয়ালি নর্থ সিকিম যাওয়ার জন্য পারফেক্ট। আমরা গেছিলাম তোমার এপ্রিল মাস নাগাদ। তারপরে লাঞ্চ করার পরে দেখলাম যে সুন্দরভাবে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে বৃষ্টিরও কমে গেছিল, বাট হ্যাঁ ভীষণ ঠান্ডা পড়ে গেছিল। তো নেক্সট আমরা জাস্ট একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বিকজ সন্ধে হয়ে যাচ্ছিল, সন্ধ্যের আগে পৌঁছাতে হতো, নয়তো ভীষণ রিস্কি পাহাড়ের এলাকাতে। তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে তোমার চুমথাম ভ্যালি। দেখতে ভীষণ ভালো ছিল, বাট এত ঠান্ডা লাগছিল না যে সেভাবে ক্যামেরাতে ক্যাপচার কিছুই করতে পারিনি। তখন মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি আমরা লাচেন পৌঁছাবো। তো এই আর কি, এরপরে আমরা ডাইরেক্টলি পৌঁছে গেছিলাম লাচেনে। গুড মর্নিং, এখন বাজে 4টে। আমরা এখন বাজে 4টে, আমরা ভোরবেলা উঠে পড়েছি। ড্রাইভার আসবে 5টার সময়। আমরা এখন যাবো গুরুদম্বাল লেক। আচ্ছা, নর্থ সিকিম ঘুরতে এলে তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা একটু ভুল করেছিলাম। প্রথম জিনিস হচ্ছে তোমাদেরকে একদম টাইমের ভীষণ পাংচুয়াল হতে হবে। আমাদেরকে একদম ভোর 5:30টার সময় গাড়ি ছেড়েছিল, বিকজ যেহেতু এটা একটা মিলিটারি এরিয়া, তো সব কিছু টাইম টু টাইম করতে হচ্ছিল। 10টার মধ্যেই তোমাদের সমস্ত পারমিট সাবমিট করে সমস্ত চেক পয়েন্ট ক্লিয়ার করে নিতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? কারণ আগে আমি তোমাদের যেরকম বললাম যে আমরা লাচেন যাব, সেখান থেকে আমরা গুরুদাম্বা লেক আর কালাপাত্থার দেখে লাচেন চলে যাব। তো সেটা পসিবল না, কারণ অনেক লাগেজ নিয়ে কালাপাত্থার আর গুরুদাম্বা লেক দেখতে যাওয়া পসিবল না। গাড়ি ভারী হয়ে গেলে গাড়ি উপরের দিকে তোলা যাবে না। তো আমরা এখানে একটু চেঞ্জেস করেছিলাম। আমরা প্রথমে সকালবেলা ভোরবেলা লাচেন থেকে বেরিয়েছিলাম, তারপরে আমরা কালাপাত্থার দেখে গুরুদাম্বা লেকে দেখে আবার আমরা ব্যাক করেছিলাম লাচেনে। সেখানে আমরা লাগেজ আবার নিয়েছিলাম, তারপর আমরা লাচুনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। সিমিলারলি কালকে যখন আমরা ইয়াংথাম ভ্যালি দেখতে যাব আর 0 পয়েন্ট দেখতে যাব, তখনও সেমই ব্যাপার। আমরা পুরো লাগেজ নিয়ে বেরোতে পারবো না, আমাদের অনেক ভোরে বেরোতে হবে। 2টো পয়েন্ট কমপ্লিট করে দেন আমাদের আবার লাচুনে ফিরতে হবে। দেন ওখান থেকে আমরা লাগেজ নিয়ে দেন আমরা যাব জুঙ্গুতে। তো চেষ্টা করবে যাতে লাগেজটা একটু হালকা রাখার, যাতে খুব বেশি প্রবলেম না হয়। আমাদের লাগেজ অনেক বেশি ছিল, একটু প্রবলেম হয়েছিল যেহেতু গাড়ি অনেক খাড়াই রাস্তা থেকে উঠছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ভীষণই টাইমের একটু পাংচুয়াল হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। এখানে জানি না কতটা শুনতে পাবে, আমি চেষ্টা করছি যে জোরে জোরে বলার, বাট মোটামুটি ফ্রিজ হয়ে যাচ্ছি। আমার হাত ফাত তো ফ্রিজ হয়ে গেছে আমার এই জায়গাটা, তাও চেষ্টা করছি। এইগুলো তো গলা ফলা পুরো ঢেকে টুপি ফুপি ঢেকে নিয়েছি। তো এখানে হচ্ছে নিচে বুট পেয়ে যাবে তুমি, আর যদি বাড়ি থেকে বুট সেরকম কিনে আনো তাহলে ইউজ করতে পারো। 1 মিনিট দাঁড়াও।
নিচে 100 টাকা করে বুটের অপশন আছে, এখান থেকে বুট নিতে পারো। আর হচ্ছে গ্লাভস অ্যান্ড আরও অনেক কিছু। কথা কমই বলবো বিকজ এখানে একটু ব্রিদিং প্রবলেম হতে পারে, তার জন্য যত কম কথা বলা যায়, যত স্লো হাঁটা যায় ততই ভালো। তো ফার্স্টে আমাদের গুরুধামে যাওয়ার কথা ছিল, বাট আমরা ফার্স্টে এলাম কালা পাথরে। কথা বলবো না, আমার এমনি নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো মনে হয়। এখন গুরুদম যাচ্ছি, ওটা অ্যাপ্রক্স 18,000 ফিট উপর আছে। তো আমাদের কিছু কিছু প্রিকশনস নেওয়া দরকার, যার জন্য যাতে আমাদের শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম না হয়। তো খুব দৌড়ঝাঁপ করা বারণ, সাথে ডায়মক্স ট্যাবলেট রাখতে পারেন অ্যান্ড অক্সিজেন একটা ক্যারি করতে পারেন, খুব ভালো হয়। আর অক্সিজেন নেওয়ার জন্য আমরা কর্পূর নিতে পারি অ্যান্ড কিছু পপকর্ন, চকলেটস ক্যারি করবেন, তাহলে ভালো হবে খুব নিজেদের সুবিধার জন্য। নাও দ্য অ্যাকচুয়াল হেভেন স্টার্টস ফ্রম হেয়ার। এখানে পৌঁছে আমার জাস্ট মনে হচ্ছিল আমি কোনো একটা সিনেমার সেটে চলে এসেছি। চারিদিকে পুরো বরফ, রাস্তা এত সুন্দর কি বলবো, বাট হ্যাঁ একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছিল। শাইনটা, এই যে গুরুদম্বার শাইন, তুমি ওখান থেকে নামলে দেন ওল্ড গম্পা ওদিকে আছে, পুরো ঘুরে এখানে কি গুলুবা, তারপরে ঘুরে আবার এখানে এত রাস্তা 5.5 ঘন্টা। এটা হচ্ছে গুরুদম্বার শাইন, এটা এখন বন্ধ আছে। গাড়ি ছেড়ে দিয়েছে গুরুদাম্বা লেক থেকে, 12টার মধ্যেই তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো এখন আমরা ফিরছি আবার লাচুনে, যেখানে আমাদের সমস্ত লাগেজ রাখা রয়েছে। সেখানে গিয়ে আমরা ফার্স্টে করব লাঞ্চ, দেন লাগেজ প্যাক আপ করে আমরা বেরিয়ে যাব লাচুনের উদ্দেশ্যে। Hi guys, good morning and welcome back to the vlog and the series. তো কালকে অ্যাকচুয়ালি কি হয়েছিল না, যে ওখান থেকে আমরা লাচেনে এলাম, তোমরা তো দেখলেই যে সব জায়গায় ঘুরে টুরে, তো প্রচুর হ্যাকটিক হয়ে গেছিলো। আর যেহেতু টেম্পারেচারের এত আপ ডাউন, টেম্পারেচারের থেকে বড় কথা হচ্ছে কি যে ওই প্রেশার পয়েন্টের এত আপ ডাউন হয়ে গেছিলো, প্রত্যেকের মাথা ধরে গেছে, প্রত্যেকের বমি হয়েছে, আমি বাদে, আমি আর আরেকজন বাদে। লাকিলি থ্যাংক গড আমার জন্য বমি ফমি না হয়, আদারওয়াইজ আমি একদম টুস হয়ে যাব। তো প্রত্যেকেরই প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো অ্যান্ড তোমার মাথার যন্ত্রণা করছিল। তো ওই সময় আর ব্লগ করার মতো সিচুয়েশান ছিল না, আমি জাস্ট বাইরেটা তুলে তুলে নিয়ে চলে এসেছিলাম। তো লাচেনে আমরা যখন এলাম, ওখানে আসার পরে আমাদের একটু হোটেলটা ডিস্টেন্সে রয়েছে, আমি আর অনির্বাণ এখানে রয়েছি, আর বাকি ওরা হচ্ছে কি যে ওখানে রুম পেয়ে গেছিলো, ওরা ওখানে আছে। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা আর আমরা ফ্রেশলি স্টার্ট করছি। আই হোপ আজকের দিনটা অনির্বাণের জন্য ভালো, বিকজ ওর বিভৎস শরীর খারাপ আছে, ওর অ্যাসিডিটির প্রচুর প্রবলেম হচ্ছে, তার সাথে মানে কী যে প্রবলেম হচ্ছে ও নিজেও বলতে পারছে না, বাট প্রচুর কষ্ট হচ্ছে ওর। এখনও হচ্ছে কি যে বাথরুমেই আছে, আমি জাস্ট রেডি হয়ে গেছি, এখন বাজে 5টা, আমরা বেরোচ্ছি। যে অনির্বাণ চলেছে, অনির্বাণ দেখো বিধ্বস্ত অবস্থায় এসছে। তো যাই হোক, প্রত্যেকদিন 150-200 কিলোমিটার জার্নি, তাও জিগজ্যাগ রোডে, সো একটু তো শরীর খারাপ লাগবে। ওই জন্য মানে ব্লগটা হচ্ছে কি যে করছি, বাট সবার যেহেতু এত বেশি শরীর খারাপ না, ওই সময় সেভাবে করা হচ্ছে না। বাট স্টার্ট করবো আমরা একদম ফ্রেশ, আজকেও আমরা একদম ফ্রেশ স্টার্ট করেছি। বলো বাবু, আমরা ফ্রেশ স্টার্ট করেছি, আর আই হোপ আজকের দিনটা খুব 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 ভালো যাবে। প্রত্যেক দিনই খুব ভালো আছে, আমরা খুবই আনন্দ করছি, বাট ওই একটু শরীরটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। বাট আমি সেই জন্য বলছি যে যদি তোমরা মানে এইভাবে আসো, এত হ্যাকটিকলি এসো না, যদি শরীর পারমিট না করে,
বিকজ আমরা তো অলরেডি প্ল্যান করে নিচ্ছি, প্ল্যান অনুযায়ী চলছি, চালিয়ে নিচ্ছি। বাট এই ট্রিপটা থেকে কিন্তু মানে যে দেখো তোমরা ব্লগে দেখছো কি একটু একটু জায়গা, বাট আমরা হয়তো 250-300 কিলোমিটার হচ্ছে কি যে যাচ্ছি। অনেক জায়গায় রাস্তা খারাপ রয়েছে আর এইভাবে পাহাড়ে উঠে উঠে যাচ্ছি। ব্লগে ছোট ছোট মনে হচ্ছে, বাট ব্যাক অফ দ্য ক্যামেরা অনেক কিছু হচ্ছে, তো সেটাই ছোট করে তোমাদেরকে বললাম। তো চলো আজকে ডে 3টা একদম মহাদেবের নাম দিয়ে শুরু করি আর খুব মজা করে আসি। তো চলো দেখতে থাকো। মহাদেবের নাম নিয়ে জার্নি শুরু করব আর সেটা সুন্দর হবে না তা তো হতেই পারে না। এত সুন্দর ওয়েদার, এত ঝলমলে রোদ উঠেছিল, তার সাথে পুরো বরফে ঢাকা পাহাড়, সুন্দর মেঘ বয়ে যাচ্ছে। আর এই ভ্যালি থেকে মানে পুরো পাহাড়ের যে সাইড থেকে এত সুন্দর করে রাস্তাটা গেছে, তোমাদেরকে কি বলবো, অসম্ভব সুন্দর লাগছিল। আর 0 পয়েন্টে পৌঁছে আমরা জানলাম যে এই পয়েন্টটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এর আগে কোনো ট্যুরিস্ট স্পট নেই বা এর আগে সাধারণ মানুষকে যেতে দেওয়া হয় না, পুরোটাই কারফিউ দিয়ে ঘেরা রয়েছে, তাই জন্য এই স্পটটার নাম হচ্ছে 0 পয়েন্ট। এত সুন্দর আজকে রোদ উঠেছিল যে পাহাড়ের মধ্যে এই যে পুরো বরফ জমে রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা ভ্যালি যার উপরে পুরো বরফ জমে গেছে, নিচে জল রয়েছে। তো রোদের কারণে একটু একটু জায়গায় ভেঙে যাচ্ছিল, তো আমাদের যেতে একটু ভয় লাগছিল যে জলে পড়ে না যাই। বাট যাই হোক, একটু সাহস জুগিয়ে বেশ অনেকটাই আমরা গেলাম। আর যেহেতু এত রোদ উঠেছিল, খুব যে ঠান্ডা লাগছিল সেটা নয়, অনেকক্ষণ বরফে আমরা এনজয় করলাম। আর এই যে জায়গাগুলো দেখছো, এই যে খুঁটি পোতা রয়েছে, ফার্স্টে আমরা জানতাম না যে এটা অ্যাকচুয়ালি কি, তো অনেকে ওটা ভেঙে ওটা ধরে এগিয়ে যেতে চাইছিল। তো একজন গাইড বললেন যে এগুলো হচ্ছে খুবই পবিত্র, সাধারণ মানুষ মানে জনগণ যারা রয়েছে, কেউ যদি তাদের ফ্যামিলি মেম্বারের ডেথ হয়ে যায় তো তখন একটা পুজো করে তার আত্মার শান্তির জন্য এবং সে যাতে স্বর্গে যেতে পারে তার জন্য মিন করা হয় যে তাদের জন্য পোতা হয়েছে। তো এটা অনেক পবিত্র, এটাকে টাচ করতে মানা করছিল। তো বেশ অনেকক্ষণ আমরা এই বরফের মধ্যে ছিলাম, অনেক ফটোশ্যুট করেছি, অনেকক্ষণ বসেছি, এনজয় করেছি। আর নাও আমরা বেরিয়ে পড়লাম ইয়াংথাম ভ্যালি দেখার জন্য। নাও আমরা পৌঁছে গেছি ইয়াংথাম ভ্যালিতে। তো যে টাইমে আমরা ভিজিট করেছিলাম এপ্রিল মাসে, সেই সময় ভ্যালিটা এইরকম দেখতে লাগছিল। বাট এই যে ফুলগুলো দেখছো পার্পল কালারের, এগুলো যখন পুরোটা চলে আসে আর সামার যখন আসে তখন ভ্যালিটা কিছুটা এইরকম দেখতে লাগে। তারপরে আমরা চলে গেলাম মোমো খেতে। অ্যাজ আই সেড, পাহাড়ের ভেজ মোমোর কথাই আলাদা, আর এখানের মোমোগুলো এত দারুণ ছিল। 100 টাকায় 10টা করে মোমো দিচ্ছিল, আমরা 2 প্লেট টপাটপ খেয়ে নিয়েছিলাম। তো আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর এরপরে আমরা যাব হচ্ছে কি যে একটা অফবিট লোকেশনে, যার নাম হচ্ছে জুঙ্গু। তো সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কোনো অফবিট লোকেশনে ঘুরতে যেতে চাও তাহলে ডেফিনেটলি জুঙ্গুতে যেও। এরপরের 2 দিন আমরা জুঙ্গুতে যাব। আর এই ট্রিপটার সাথে ওইখানের যা খরচা সেগুলো ইনক্লুডিং নয়, যেটা একদমই একটা আলাদা সেকশন, পুরো আলাদাভাবে আমরা সব কিছু বুকিং করেছি। তো ওই ভিডিওটা দেখতে চাইলে লিঙ্কে প্লিজ ক্লিক করে দেখে নিতে পারো। আজকের ব্লগটাই এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।